গুড মর্নিং মাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পোর্ট ফ্যামিলি লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি পুনম চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। চলো, এই তো ব্লগটা শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, আজকের বারটা বলে দিই। আজকে বারটা হচ্ছে রবিবার, আর এখন সকাল বাজে 6:30। সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলে দেখো বাসন টাসন নিয়ে বেরিয়ে পড়লাম বাসন টাসন ধোয়ার জন্য। বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে বালতি নিয়ে কুয়া যাচ্ছি। চলো, বাসন ধোয়ার জন্য তো জল এনে রেখে দিলাম। এখন হচ্ছে দেখো ওদিকে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছবো, ডাইনিং টেবিলটা মুছবো, তারপরে বাসনটা ধোবো। যদি বাসনটা আগে ধুয়ে নিই তবে না এই যে কোথায় রাখবো না রাখবো চারিদিকে নোংরা থাকবে, তো তাই আর কি প্রথমে গ্যাস টেস মুছে তারপর বাসনটা ধুইলে না খুব ভালো লাগে। মেয়েটার আবার কী যে হলো গো, ভালো লাগে না। পায়ের তলায় একদম মানে কেমন জানি একটা ঘামবিচির মতো চামড়ার ভিতর মানে দেখা যাচ্ছে আর কি। আর খুব চুলকোতে ও মানে শান্তি পাচ্ছে না, একটু পর পর বলছে চুলকে দিতে, মানে খুবই মানে অশান্তিও পাচ্ছে আর কি। কাল রাত্রিবেলা একদমই ঘুমাতে পারেনি, আমাদেরকেও ঘুমাতে দেয়নি, ও ঘুমাতে পারেনি চুলকনির জন্য। তো ওদিকে দেখো বন্ধুরা, সব বাসন টাসন জল দিয়ে রাখলাম কারণ শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে বাসনটা ধোবো। এদিকে ছাইয়ের মধ্যে সার্ফ নিয়ে নিলাম, ছাই আর সার্ফ দিয়ে বাসনগুলো এখন ধোবো। আর এদিকে ঘরের জল বাইরের জল সব জল আনা হয়ে গেছে। তো বাসনটা ধুয়ে তারপর মুখ ধোবো। এদিকে দেখো ঋতিকা বসে আছে, এই যে। আর মা এখানটায় হচ্ছে এই তো চাল বাটলো বসে বসে। আজকে হবে চিতল পিঠা, সকাল সকাল আজকে চিতল পিঠা খাওয়া হবে। তো মা চাল বেটে নিয়েছে, এখন এই তো চিতল পিঠা করবে, উনুনে করে নেবে। তো চলো আমি বাসনটা ধুয়ে নিই, বাসনটা ধুয়ে তারপর আসছি। চলো দেখো ওদিকে মা দিকে চা করে নিয়েছে। দেখো চিতল পিঠা সঙ্গে আছে গুড়, তারপর লাল চা। গুড় দিয়ে চিতল পিঠা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো, আমার তো বেশ ভালো লাগে। চলো বন্ধুরা, এখন চাটা খেয়ে তারপর আসছি। কাজ করতে করতে আর ভালো লাগছে না, একদম শরীরটা আলসি লাগছে, কমজোর লাগছে। তো এখন বাকি আছে উঠান ঝাড়ু দেওয়া। উঠান ঝাড়ুটা দিয়ে তারপর স্নান করব। ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন শুধু উঠানটা ঝাড়ু দেবো, স্নান করব, রান্না করব। মা গেল একটু ঘুরতে, মা কাকে গেল। ঋতিকারও ভাত খাওয়া হয়ে গেছে। ঋতিকা কাল রাতের একটা ডিম ছিল, ডিমটা দিয়ে একটুখানি ভাত ভেজে দিয়েছি, ও মানে ভাত ভাজা খেয়ে নিয়েছে। আর দেখো আমি মুখে কি লাগিয়েছি, একটু হলদি লাগিয়েছি, কারণ মুখে অনেক দাগ, তারপর কি উঠছিল, একদম বাজে লাগছিল। তো তাই আর কি, মানে আমাদের এই রান্নাঘরের পেছন দিকে হলদি গাছ আছে, তো একটুখানি হলদি উঠি, এই যে এটা এইভাবে আর কি মুখে লাগিয়েছি। জানি না কি হবে, দেখি কি হয়। তো চলো উঠানটা ঝাড়ু দিই। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু বাকি আছে এই তো উঠান ঝাড়ুটা দেওয়া। তো বড় ঘরের সামনের দিকে উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম, রান্নাঘরের সামনের দিকটাও ঝাড়ু দিয়ে দিলাম। এটা হচ্ছে বড় ঘরের পেছন দিকটা, এই যে বাসন ধোয়ার যে জায়গাটা আছে, যে এখানে যে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের আর কি সাইডটা। তো এইখানটা দেখো কত পাতা, সব কাঁঠালের পাতা। আর বৃষ্টি পড়েছে তাই দেখুন একদম উঠছে না, খুব আর কি কষ্ট হচ্ছে উঠাতে আর কি, একদম লেগে আছে। তো এই তো এখানটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে স্নান টান করে নেব। আর ওয়েদারটা
কেমন জানি বৃষ্টি আসলো, তারপর আবার রৌদ্র আসলো, এখন আবার সুন্দর বাতাস দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছপালা। তারপর দেখো কাপড়টা খুব সুন্দর আর কি বাতাসে আর কি নড়ছে, এখন সুন্দর বাতাস দিচ্ছে। চলো ঝাড়ুটা দিয়ে দিই। তো বন্ধুরা আমার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ঋতিকা বাবা এখানটায় বসে বসে সবজি কাটছে। এই যে ঋতিকা বাবাকে বললাম একটু বসে বসে সবজি কেটে দাও, এই তো বরবটি কাটছে, বরবটি আলু ভাজা হবে, আর হবে ভাত করলা পুর। তো দেখো এখানে ভাত করলাটা সিদ্ধ বসিয়ে দিলাম, এই যে একদম কচি ভাত করলা। আর এদিকে হচ্ছে শস্য, এই যে শস্য দেখো ভিজিয়ে রাখলাম, আমি স্নান করে আসি তারপর আমি রান্নাটা করব। তো ঋতিকা পাপা এখন সব কেটে কুটে দেবে আর কি। তো তুমি কাটো, আমি স্নান করে আসি, ঠাকুরটা স্নান করে ঠাকুরটা দিয়ে আসি, তারপর রান্নাবান্না করব। আমি প্রথমে ভেবেছিলাম যে স্নান করে নেব, স্নান করার পর রান্না করব। তো ঋতিকা বাবা এদিকে বরবটি আলু কেটে দিল, আর ঋতিকা বাবা এখন আম কাটবে বললো আর কি। তো আমি ভাবলাম যে না, আমটা খেয়ে তারপর স্নান করতে যাই। তো এদিকে ভাত করাটা সেদ্ধ করছিলাম, সেদ্ধ করতে করতে ঋতিকা বাবা এদিকে আম মানে বরবটি আলু কাটলো। তারপর বরবটি আলুটা আমি ধুয়ে টুয়ে এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে ডালও হয়ে গেছে সেদ্ধ, একদম 5 মিনিটে হয়ে গেছে কুকারে ডাল সেদ্ধ। আর ভাত করলা সেদ্ধ হয়ে গেছে, শুধু এখন বাকি আছে শস্যটা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর শস্য বাটা, আর হচ্ছে ভাত। তো চলো ভাজাটা দিয়ে বসিয়েছি, ভাজাটা হতে থাক, ততক্ষণ আমি আম খাই। আম খাওয়ার পর কিছু বাসন আছে, বাসনটা ধুই, তো দেখি এতক্ষণে ভাজাটা হয় কি হয় না। তো তারপর স্নান করে এসে ভাত করলা পুরটা করব। তো বন্ধুরা আম খাওয়ার জন্য এখন আর স্নানে যায়নি, এটার জন্য বসেছিলাম। ঋতিকা বাবা এদিকে সবজি কেটে দেখো এখন আম মাখা করছে। আমটা মিষ্টি আছে গো, টেস্ট আছে। আম খেতে খেতে একটাই কথা বলছি আমরা দুজনে, যে এখন তো কাজ নেই, কিভাবে সংসারটা চলবে। ঋতিকাকে স্কুল নিয়ে যাব বললাম, ওর ভবিষ্যৎ আছে, এই বিষয়ে আমরা দুজনে খুব চিন্তা করছি, কি যে হবে ভগবান জানে কি লেখা আছে। ঋতিকা বাবা কি করছে বন্ধুরা দেখি। তো দেখো ঋতিকা বাবা এখানে জঙ্গল পরিষ্কার করছে, কারণ এখানে আমরা বাগান করব। এখানটায় বাগান করব। কি সুন্দর দেখো বাতাস দিচ্ছে, আজকে সকাল থেকে খুব সুন্দর বাতাস দিচ্ছে। এই যে আজকে যে রোদটা মনে হচ্ছে না, মানে গরমটা মনে হচ্ছে না, খুব সুন্দর বাতাস দিচ্ছে। এই যে একটা বাগান করা হবে আমাদের। পাপা হয়েছে তোমার? হাত দো। এদিকে দেখো ডাল হয়ে গেছে, তো এদিকে ভাজিটা হচ্ছে। এই যে ভাজিটা হয়ে গেলে আমি স্নান করতে যাব। আর কেমন জানি বরবটিটা একদম নরম নরম ফুলে গেছে, কালকে আনা হয়েছিল। মানে শক্ত টাইপ একটা বরবটি থাকে, ওইটা না, একদম কেমন জানি মোটা মোটা বরবটি, দেখো কেমন জানি হয়ে গেছে বরবটি। চলো কোনো ব্যাপার না, খেতে তো হবেই। এইদিকে এখন বসে বসে একটা পাকা আম খেলো। পাপা এই যে জাবরা সব উঠাও, এখানটা উঠাও, উঠাও, হ্যাঁ বিচি উঠাও, এটা এটা গাছ লাগাম, উঠাও। চলো একবারে স্নান করিয়ে দিই তোমাকে। বন্ধুরা স্নান টান শেষ, আর এখন হচ্ছে ভাতটা, এই মাত্র ভাতটা বসালাম। আর এদিকে দেখো ভাত করলা, এই যে ভাত করলা পুর করবো, তো তাই দেখো সবকিছু রেডি করে নিচ্ছি। এখন শস্য বাটবো, মশলা বাটবো। আর এদিকে ঋতিকা বাবার খুব জোরে খিদে পেয়ে গেছে, 1টা বেজে গেল, ভাত হয় নাই, তাড়াতাড়ি করতে হবে। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে মশলাটা বাটি, মশলাটা বেটে তারপর হচ্ছে পুরটা করি। ডাল ভাজি তো হয়ে গেছে, শুধু একটু পুরটা করলে হয়ে যাবে, ভাত তো হয়ে যাবে। এখন বান্দর আছে, এটা বাটবো এখন। শস্য বাটতে যে কত সময় লাগবে, বাটতে পারবো, অনেক বড় কাজ এটা।
তো দেখো ওদিকে চালটা বেটে নিয়েছি, এই যে এদিকে হচ্ছে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে ভাত করলা ভেতর ভরে ভরে তারপর বড়াটা করে নেবো, পুরটা করে নেবো আর কি। তো চলো রিদিকা পা এদিকে চলো, এটা এখন বড়াটা করে নি তাড়াতাড়ি করে, খুব জোরে খিদে পেয়ে গেছে গো। আর এদিকে দেখো রিদিকা বাবা আনলো নরসিংহ পাতা, মানে কারি পাতা আনলো। তো এইভাবে লম্বা লম্বা করে কারি পাতা বড়া করব, যদি আর কি চাল বাটা থাকে তবে বড়া করব। থাক এই যে একটা তাই না। চলো দেখো ওদিকে এক এক করে এখন সব ভাত করলা আর কি পুরটা আর কি দিয়ে দিচ্ছি। আর চাল বাটাটা একদম ঘন করে নিয়েছি, কারণ পাতলা করলে বেসনও নেই আটাও নেই, তবে আমি কিভাবে আর জোড়া লাগাবো। তো তাই একদম ঘন করে দেখো উপর মানে এইভাবে দিয়ে দিচ্ছি। একদম জানো পরে মুচমুচে হবে, একদম ক্রাঞ্চি মুচমুচে হবে, আর খেতে কিন্তু ভালোই মানে লেগেছিলো আর কি। চলো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি। আর দেখো আমার কড়াইটা কি অবস্থা পুড়ে, এটা তোমরা ইগনোর করো একটু প্লিজ। আমি না কি হয়েছে কড়াইটা বসিয়েছিলাম আর ভুলে গেছি জানো, আর কড়াইটা পুড়ে জলে একদম অবস্থা নেই। ঋতিকা বাবা এই কথাই বললো আর কি, যে আগে ভাগে কড়াইটা বসিয়ে রাখে, আর দেখো কড়াইটা পুড়ে কি অবস্থা। ঋতিকা বাবারও স্নান হয়ে গেছে, ঋতিকারও স্নান হয়ে গেছে। তো ওরা আর কি বসে আছে কখন হবে আর কখন খাবে আর কি। আর এদিকে তো জানো তোমরা যে ভাত করলা পুর করতে কতটা সময় লাগে, কিন্তু খেতে সময় লাগে না। খুবই কষ্টকর একটা মানে খাবার আর কি, খুবই কষ্ট হয় বানাতে, খুবই সময় লাগে। তো যাই হোক দেখি মানে এক সাইড আর কি হয়ে গেছে, আর এক সাইড তাড়াতাড়ি হয়ে গেলে তারপর এই যে কারি পাতার বড়াটা করব, করে তারপর ভাত খেয়ে নেব। চলো বন্ধুরা দেখো একদিক হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। চাটনি, ভাত করলা পুর, তারপর হচ্ছে কারি পাতার এই যে বড় বড় করে কারি পাতার বড়া, এদিকে হচ্ছে বরবটি আলু ভাজা। এই তো দেখো ভাত নিয়ে বসে বললাম, এটা হচ্ছে ধনে পাতা রসুন পেঁয়াজ চাটনি করেছে ঋতিকার বাবা। পুরো ক্রাঞ্চি না, টেস্ট। খাও তুমি, খুব টেস্ট লাগে কারি পাতা বড়া এইভাবে। আমি বলছিলাম না চিনি দিলে ভালো লাগবে একটু। পুরটা খাও, কেমন টেস্ট? লবণ হয়েছে? বাবা তুমি খাও, দাঁড়াও তোমার ভাঙ্গা দি। এই যে এইটা ন খেয়ে দেখো, এটা খাইবা? শক্ত তো, খাও মশলা খাও বাবা। টেস্টি। আমি এখন বড়টা দিয়ে ভাত মেখে খাবো। টেস্ট যেমন খাটনি তেমন টেস্ট। সত্যি ভাত কলা পুর বানাতে অনেক কষ্ট, অনেক খাটনি, কিন্তু তেমন টেস্টও আছে। বাদাম দিলে আরো টেস্ট লাগতো আমার কাছে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিয়ে, খুব জোরে খিদে পেয়েছে। ভাতটা খেয়ে তারপর রান্নাঘর সব কিছু পরিষ্কার করবো, গ্যাসটা সব কিছু পরিষ্কার করবো, আমাকে খাওয়া দাওয়া। চলো খেয়ে দিয়ে আসছি পরে। বন্ধুরা এই তো রান্না বান্না শেষে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে এখন কতগুলো বাসন, এখন বাসন ধোবো, তারপর গ্যাসটা মুছবো, তারপর স্নান করা কাপড় ধোবো, তারপর কাজ শেষ, তারপরে বিছানা গিয়ে আর কি রেস্ট করবো।
তো চলো বন্ধুরা, আসছি একবারে বিকেলবেলা, এখন বাসন দিয়ে, এখন অনেক কাজ আছে, চলো আসছি পরে। বাসনটা ধোয়ার পর বিকেলবেলায় আসলো বৃষ্টি, দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি পড়ছে। এই যে অটোর আয়নাটা দেখো, কাজটা আয়না বলতে মানে সামনের কাজটায় দেখো। আর ঋতিকার পায়ে এত চুলকুনি, মানে সহ্য করতে পারছে না, না পারতে ফার্মেসি নিয়ে গেলাম। তো বন্ধুরা, ঋতিকাকে ডক্টর দেখে এইমাত্র আসলাম, আর বৃষ্টি পড়ছিল, ছাতা নিয়ে ওকে নিয়ে হাঁটা, ছাতা নিয়ে মানে ওকে নিয়ে হাঁটা খুবই কষ্ট, তাই ভিডিও করতে পারিনি। এইমাত্র ঘরে আসলাম, দেখো মুখ টুক ঘেমে টেমে অবস্থা নেই। তো চলো এখন হচ্ছে ওই ঘরটা যাই। ঋতিকাকে দিলাম হোমিওপ্যাথিক আনলাম, হোমিওপ্যাথিক ডক্টরটা খুব ভালো। তো বললো যেটা চর্মরোগ, ওর পায়ে আর কি অনেক চুলকাচ্ছে আজকে 2 দিন ধরে, কাল রাতেও ঘুমাতে পারিনি একদমই চুলকুনির জন্য। ডক্টর বললো এটা চর্মরোগ, তো তার জন্য মলম দিল, মেডিসিন দিল, মানে ট্যাবলেট দিল আর কি। তো দেখি এখন কি হয়, আশা করি ভালো হয়ে যাবে, কারণ ডক্টরটা খুব ভালো। তো আজকে মানে মলমটা লাগিয়ে দেখবো আর কি হয় রাত্রিবেলা। চলো আসছি পরে, এখন একটু রেস্ট করি। বিকেলবেলা খুবই অবস্থা খারাপ ছিল ঋতিকার, চুলকোতে পায়ের নিচে একদম রক্ত জমা হয়ে গেছে, কোনো মতে মানে চুলকুনি থামছে না। মানে ধার যেমন ধরো চিরুনি দিয়ে চুলকিয়ে দিলাম, তবুও ওর মানে চুলকুনিতে আরাম পাচ্ছে না, এতটা চুলকুনি। তারপর কি আর করব, হাতে টাকা পয়সা ছিল না, মাত্র 200 টাকা ছিল। ঋতিকার পাপা আমি 200 টাকা নিয়ে বেরিয়ে পড়লাম হোমিও ফার্মেসিটা খুব দূরে, কিন্তু যে খুব ভালো। সামনে অ্যালোপ্যাথিক ফার্মেসি আছে, কিন্তু বেশি টাকা লাগবে, তো তাই হোমিওতে গেলাম। যাওয়ার পর 200 টাকার ভিতর হয়ে গেছে। তো এই তো ওষুধ আনলাম, আর আসার সময় পুরো ফার্মেসি থেকে ঘর পর্যন্ত হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে মেয়েটাও ভিজে গেছে জানো। একটা ছাতিতে 2জন কিভাবে আসি বলো। তো ঋতিকা বাবা ছাতি ধরে, আমি ওকে কোলে নিই, আমি ছাতি ধরি, ঋতিকা বাবা ওকে কোলে নেয়, মানে এই করতে করতে আসলাম আর কি, খুব কষ্ট হয়েছে। যাই হোক ওষুধটা মানে আনলাম, ভেবেছিলাম যদি ফার্মেসি বন্ধ থাকে তবে কি হবে, কষ্টটা বিফলে যাবে, কিন্তু না, ঠাকুরের নাম নিয়ে গেলাম, কিন্তু ফার্মেসি খোলাই ছিল রবিবার দিন। তো ওষুধটা আনলাম, লাগিয়ে দিলাম ওকে পায়ে, ওর পায়ে আর কি জেলটা লাগিয়ে দিলাম, আর ওষুধ খাইয়েও দিলাম। আমরা ভাতটা খেয়ে নিয়েছি বন্ধুরা, দেখো ঋতিকার জন্য এখানটায় ভাত এনে ওকে খাইয়ে দিলাম। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা, বাই বাই, গুড নাইট।